হাজেলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছি সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে কথা বলেছে। দেখেন ভাইরা, আল্লাহ রসুলের আদর্শ যদি আপনি আপনার বাস্তব জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সোনার মানুষে পরিণত হবেন। দেখেন, মদিনার কিন্তু আগে নাম ছিল মদিনা না। আল্লাহ রসুল যখন ওইখানে গেলেন তখন মদিনার নাম হলো সোনার মদিনা। আসলে মদিনার কিন্তু আরেকটা নাম ছিল। আল্লাহ রসুল ওইখানে যখন গেলেন ওই জায়গার মাটির দাম হয়ে গেল সোনার মদিনা। তার মানে কি, আল্লাহ রসুলকে ভালোবাসলে আপনি সব কিছু পেয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল। এক পর্যায়ে আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, আল্লাহ রসুলকে মহব্বত করলেন। সেই ওমর ফারুক হয়ে গেল কি ইসলামের দ্বিতীয় খলিফা। দেখেন, যে মানুষটি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল সেই মানুষটি আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে সবাই তাকে ভালোবাসে। যদি আপনি আরেকটু সামনে থেকে যান, দেখেন যে উতবা, সাইবা, আবু জেহেল ওরাও কিন্তু আল্লাহ রসুলের নিকটতম লোক, অথচ আল্লাহ রসুলের বিরোধী করার কারণে তাদেরকে অবস্থা দেখেছেন। সমস্ত মানুষের কাছে তারা খারাপ হিসেবে পরিচিত। শুধু তাই না, মুসলিম সমাজে কোনো যদি বাচ্চা জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক, যারা বড় বড় কাফির, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুন, হামান, ফেরাউন, এদের নাম কিন্তু কেউ রাখে না। কারণ কি, এরা এত জঘন্য নিম্ন পর্যায়ের কাজ করেছে যেটা মুখে বলার প্রকাশ নাই। কারণ কি, একমাত্র নবীদের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের করুণ অবস্থা, এই জন্যে তাদের নামগুলো কেউ রাখে না। দেখেন ভাইরা, একসময় আল্লাহ রসুল উনি কঠোর পরিশ্রম করে, অনাহারে, কঠোর পরিশ্রম বলতে মানে ইসলামের দাওয়াত দিয়ে উনি নিজের বাড়িতে চলে আসলেন। 3 দিন না খেয়েছিলেন। এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে বাড়িতে ঘরের ভিতরে কিছু খাওয়ার মতন কিছু আছে, আমাকে খুব ক্ষুধা পেয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন বাড়িতে তেমন কিছু নেই, তবে পাশের এক প্রতিবেশী আমাদেরকে 4টি খেজুর দিয়ে গেছে, খুরমা দিয়ে গেছে। আর আমাদের যে গাভীটা, আপনার ছাগলটা ছিল, ছোট্ট ছাগল, তার কিছু দুধ আমি রেখেছি একটি পাত্রে। এই যে 4টি খেজুর দিয়ে গেল, এর থেকে 2টি খেজুর আমি খেয়েছি আর 2টি খেজুর আপনার জন্য রেখেছি, এগুলো আমি নিয়ে আসি। আল্লাহ রসুল বলেন ঠিক আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 2টা খেজুর নিয়ে আসলেন, কিছু দুধ নিয়ে আসলেন, এসে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল তার থেকে একটা খেজুর নিজে খেলেন, আর একটা খেজুর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আবার দিলেন। কিছু দুধ নিজে খেলেন, ওনাকে আবার দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2টা খেজুর খেয়েছি, এটা আপনার জন্য, আপনি খান। আল্লাহ রসুল বললেন না, ঠিক আছে, তুমি একটা খাও, আমি একটা খাই। কি মহব্বত ভাই, কি ভালোবাসা! 3 দিন অনাহার আছে, 2টা খেজুর নিয়ে এসেছে, তাও একটি খেজুর আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন। তারপর খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন যে ওনার যে কাপড়, তাতে কয়েক ভাজে ভাজে তালি দেওয়া, সেলাই করা, ছিঁড়ে গেছে, কাটা ফাটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আমি যখন বাইরে যাই তো তুমি কখনো আমাকে প্রশ্ন করো না যে আমার জন্য একটা ভালো কাপড় নিয়ে এসো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, কেন আমি আপনাকে বলবো? কারণ আপনার হাতে কোনো টাকা নেই, পয়সা নেই, সম্পদ নাই। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ রসুলের সংস্পর্শে এসেছিল, সেই সময় ওনার 40 মণ সোনা ছিল, অর্থ সম্পদ প্রচুর ছিল। আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে এই 40 মণ সোনা সবই আল্লাহ রসুলের হাতে উঠাইয়ে দিলেন। ওনার যে অর্থ সম্পদ ছিল সবই আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। আল্লাহ রসুল এইগুলো সব আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছিল।
এতিম অসহায় মানুষদের সাহায্য করেছিল। তাই এই যে উচ্চ পর্যায়ের ধনী বংশের যে মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, এত অর্থ সম্পদ ছিল, আল্লাহ রসুলের সংস্পর্শে এসে আল্লাহ রসুলকে বিবাহ করার কারণে সব অর্থ সম্পদ বিলায়ে দিল আল্লাহ তাআলার রাস্তায়। যে মানুষটি 40 মণ সোনা ছিল, সেই মানুষটির আজ কি যে কাপড় ব্যবহার করতেছে সেগুলো আছে সেলাই করা, সেগুলো ভালো না। তাহলে কোন মহব্বতের কারণে আল্লাহ রসুলের সংস্পর্শে নিয়ে আসলো? আজ বর্তমান সমাজে আপনার অর্থ সম্পদ অনেক আছে, কখনো আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেন না। কিছু কিছু সম্পদ যদি আপনি ব্যয় করেন, তাহলে অসহায় গরিব মিসকিন মানুষেরা খেয়ে পরে বেঁচে তারও বেঁচে থাকতে পারে। পুরো সম্পদ যে আপনাকে বলছি দিয়ে দাও এমন কথা বলছি না। কিছু কিছু সম্পদ আপনি যে সম্পদগুলো ব্যবহার করেন, আপনার সম্পদের যেগুলো ব্যবহার করেন তার চেয়ে অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। এর থেকে কিছু সম্পদ দিলে আপনার কমবে না। সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় করলে সম্পদ আরও বরকত আসে, সম্পদ আরও বেড়ে যায়। তা দেখেন ভাইরা, এই যে 40 মণ সোনা আল্লাহ রসুলের সংস্পর্শে যখন ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিল, অথচ আজ নিজে যে ব্যবহার করতেছে কাটা সেলা ফাটা সেলাই করা তালি দেওয়া কাপড়। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, আমি 3টি প্রশ্ন আপনাকে করব, এই 3টি প্রশ্নের উত্তর আপনি আমার একটু দিবেন। আল্লাহ রসুল বললেন, তুমি যদি অর্থ সম্পদ চাও কিন্তু আমি দিতে পারবো না, কারণ জানো আমার কোনো অর্থ সম্পদ নেই, আমি এতিম অসহায় গরিব মিসকিনদের ভালোবাসি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অর্থ সম্পদ চাচ্ছি না, অর্থ সম্পদ তো আমার ছিল অনেক, আপনাকে ভালোবাসার কারণে সব অর্থ সম্পদ আমি আপনার কাছে দিয়ে দিছি, আপনি আল্লাহ তাআলার রাস্তায় সেগুলো ব্যয় করেছেন। তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইনি আল্লাহ রসুলকে প্রথম প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আপনার ব্যবহারকৃত পোশাক আপনার জুব্বাটা আমার গায়ে দিয়ে দিবেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আমার এই জামা যদি ব্যবহারকৃত পোশাক তোমার গায়ে দিয়ে দেয় তাহলে তোমার কী উপকার হবে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার পোশাক আমার গায়ে থাকে কখনো দোজখের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আমি দুনিয়ায় যেমনটি আপনার সাথে ছিলাম পরকালেও যেন আপনার সাথে থাকতে পারি, যেন দোজখের আগুন যেন আমাকে স্পর্শ না করতে পারে। দ্বিতীয় প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই দেহ আমার এই লাশখানা আপনি নিজের হাতে কবরের ভিতরে রাখবেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, আমি কবরের ভিতরে লাশকে তোমাকে রাখলে এতে উপকার কি তোমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার হাত মুবারক দিয়ে আমি আমার এই লাশখানা যদি কবরের ভিতরে রাখেন, কবরের মাটির কখনো ক্ষমতা নেই যে আমাকে আঘাত করবে, আমাকে কষ্ট দিবে। কারণ কি, যার বিরুদ্ধে চলে যাবে মাটি তাহলে তার অবস্থাটা কেমন হবে? যদি মাটি আমার পক্ষে না থাকে, যদি আমার বিরুদ্ধে চলে যায় তা আমাকে এমনভাবে আঘাত করবে আমার এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আপনার হাতখানা দিয়ে আমাকে কবরের ভিতরে রাখেন তাহলে আল্লাহর রহমতে কখনো মাটি আমাকে আঘাত করতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন মাটি দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনি কিন্তু যাবেন না, আপনি আমার ওই কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে খাদিজা, আমি যদি কবরের পাশে বসে থাকি তাহলে তোমার লাভটা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইখানে বসলে আযাবের কোনো ফেরেশতা আসতে পারবে না, আর আমার যে কবরের প্রশ্ন উত্তর এটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ রসুল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল যে এত অর্থ সম্পদ তার ছিল, আমাকে ভালোবাসার কারণে সব কিছু ব্যয় করে দিল। তা যাও খাদিজা, তোমার এই 3টি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দিব। একসময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রসুল এইগুলো সব করেছিল। এই যে 3টি প্রশ্ন করেছিল, এই উত্তর আল্লাহ রসুল সব যথাযথ সময় পালন করেছিল। লাশকে যখন কবরের ভিতরে রাখলেন, আমাদের সমাজে কেউ যদি মুসলিম হিসেবে মারা যায়, তার লাশখানা কবরের ভিতরে রাখার পরে এই মুখখানা কিন্তু ক্যাবলার দিকে, যে কিবলা তার দিকে ফেরাইয়ে দেয়।
কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রসুল বারবার যখন কেবলার দিকে মুখখানা ফিরিয়ে দিচ্ছে, ফট করে মুখখানা ঘুরে আবার আসমানের দিক সোজা হয়ে যাচ্ছে। এভাবে কয়েকবার দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ রসুলকে যে ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুখ কেবলার দিকে নিয়ে যাওয়া লাগবে না, রাখা লাগবে না। আমি আল্লাহ তাআলা আরশের দিকে তার মুখখানা চেয়ে থাকবো, আমি উপর থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে থাকি। কি মহব্বত, কি ভালোবাসা। তারপর অনেক ঘটনা আছে, সেগুলো আপনারা সবাই জানেন। তা দেখেন ভাইরা, ইসলামের পক্ষে এসে এত অর্থ সম্পদ যদি আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতে পারে, আর আপনি আর আমি সাধারণ মানুষ, আমাদের পক্ষে কেউ নাই, কিন্তু কিছু সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, আপনি কিছু সম্পদ আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করেন। আপনার অনেক অর্থ সম্পদ আছে, আপনি কখনো ভেবে দেখেননি যে আমার এই অর্থ সম্পদ ব্যয় করলে আমি এটা পাবো কি না। দুনিয়াতে যে অর্থ সম্পদ আছে, এগুলো আছে আপনার আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ যে রাজা, কাল সে পথের ভিখারি, আবার কালকে যে পথের ভিখারি, আজকে সে রাজা। এগুলো আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে ভাই দেখেন, এই অর্থ সম্পদ আপনি খেয়ে পরে বেঁচে শেষ করে যেতে পারবেন না, যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। কিছু অর্থ সম্পদ আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করুন, দেখবেন আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, পরকালে আপনি শান্তি পাবেন। আসসালামু আলাইকুম।